নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। আমার অনলাইন লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো চেষ্টা করি নতুন নতুন আপডেট দেওয়ার। তার জন্য প্রয়োজন আপনাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করা এবং শেয়ার করা। আজকের বিষয় কিভাবে প্যান কার্ড থেকে আপনার ডেট অফ ইস্যুটা জানা যায়। প্যান কার্ড থেকে বহু লোক আমাকে প্রশ্ন করে, বিভিন্নভাবে ফোন করে, স্যার বা দাদা, যে আমার যে প্যান কার্ড আছে কিন্তু প্যান কার্ডে কবে ইস্যু হয়েছে সেই ডেটটা লেখা নেই। প্যান কার্ড আছে, প্যান কার্ড কবে ইস্যু হয়েছে সেই ডেটটা লেখা নেই। এটা কি করে জানবো? বহু মানুষদের, বহু শরণার্থীদের, বহু উদ্বাস্তুদের, বহু ব্যক্তিদের আমি বিভিন্নভাবে যখন সময় থাকে তাদের প্যান কার্ড একটা ছবি পাঠালে আমি অনেক সময় যাচাই করে দিয়ে থাকি। সবসময় দেওয়া সম্ভব হয় না। তাই আজকে কিভাবে আপনার প্যান কার্ড কিভাবে ইস্যু হয়েছে, কবে, কি করে কবে ইস্যু হয়েছে এবং তার সেই প্যান কার্ড থাকলে কিভাবে সাবমিট করা যায় সেই বিষয়ে আমি একটা ছোট্ট ভিডিও করব। একদম হাতে কলমে দেখিয়ে দেবো আমি যে কিভাবে করছি সেই বিষয়টা, যে গুগল থেকে কিভাবে আমি খুঁজে বের করবো প্যান কার্ডের ইস্যু ডেট। বহু লোকের প্যান কার্ড আছে কিন্তু প্যান কার্ডের ইস্যু ডেট যেহেতু লেখা থাকে না, তা আপনারা পারেন না। তা আজকে একটা সুবিধা যাতে করতে হয়, সেই প্যান কার্ড কিভাবে আপনার ইস্যু ডেট বের করা যায় সেটা আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। দেখুন, আমি প্রথমে গুগলে আসলাম। গুগলে এসে প্যান কার্ড ট্র্যাকিং, লিখলাম। লিখে আমি সার্চ করলাম। আগেই বলে রাখি, আমি কিন্তু প্যান কার্ড তৈরিতে বা অনলাইনে আমি খুব দক্ষ নই, কিন্তু আমি পারিও না। এখানে দেখুন অনেকগুলো সাইট দিয়েছে, বিভিন্ন সাইট দিয়েছে। আমি আমার সুবিধা মতো আমি যে সাইটে মোটামুটি কাজ করলে পেয়ে যাই, ইউটিআই প্যান ট্র্যাকে আমি গেলাম। এখানে প্রথমে একটা পেজ দিল যেখানে ইউটিআই লেখা আছে, ইউটিআই প্যান কার্ড। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বা প্যান নাম্বার চেয়েছে 10 ডিজিটের। আমি 10 ডিজিট ধরুন একজনের প্যান নাম্বার দিচ্ছি। আমি এখানে একজনের প্যান নাম্বার দিচ্ছি বি, ধরুন একজনের প্যান নাম্বার দিচ্ছি ক্যাপিটাল লেটারের বি। ব্যক্তি নিরাপত্তার স্বার্থে অন্যের ডকুমেন্টস ধরবো না বলে এখানে আমি এই নাম্বারগুলোকে একটু হাইড করে দিলাম। নাম্বারগুলো দেওয়ার পরে অপশানগুলো দিচ্ছি। এরপরে আমি শুধু মুখে বলছি না, আমি অপশানগুলো দিয়ে যাচ্ছি। দিয়ে এবার ডেট অফ এন্ট্রিটা দিচ্ছি। ডেট অফ এন্ট্রি প্যানে ডেট অফ এন্ট্রি নয়, ডেট অফ বার্থ। এখানে 16/2/1981 এবং ক্যাপচার দেব। ক্যাপচার এখানে আমি ঠিক বুঝতে পারছি না, একটু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিলে এখানে ছোটো হাতের স্মল লেটারে আই এম, ক্যাপিটাল লেটারে ডি ই, স্মল লেটারে আর এইচ। দেখা যাক কী হয়। আমি আগেই বলেছি আমি কিন্তু কম্পিউটার এক্সপার্ট নই, আমি কম্পিউটার বিশেষ কিছু বুঝি না, কিন্তু কাজের স্বার্থে যেটুকু দরকার হয় সেটুকু কিন্তু আমি চেষ্টা করি। দেখা যাক এখানে কি দেয়। এখানে এটা সার্ভার ডেট অফ বার্থ দিচ্ছি, তারপরে ইয়ারটা দিলাম, দিয়ে ক্যাপচারে যাব। এখানে সহজে যেটা বোঝা যায় এমন একটা ক্যাপচারে যাব। আমি এখানে ঠিক বুঝতে পারছি না বলে সহজ একটা দিলাম। TTSBM, একটু নিচে নামবো, নেমে সার্চ করে দেখব কার নাম আছে। যে এই তো পাওয়া গেল যে এখানে সহজেই দেখা যাচ্ছে যে দেখুন ওপরে প্যান কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস একটা নাম্বার পাওয়া গেছে, এবং কার প্যান কার্ড সেটা ডিটেলস না দিয়ে এই যে লাস্টে ইস্যু ডেট, কবে ইস্যু ডেট সেটা কিন্তু আপনারা
যারা এইভাবে তাহলে আপনারা দেখলেন যে প্যান কার্ডের স্ট্যাটাস কিভাবে বের করে। এই স্ট্যাটাস বের করে আপনারা একটা প্রিন্ট করবেন। স্ট্যাটাস বের করে একটা প্রিন্ট করবেন। সেই প্রিন্টের পাশে যে পিডিএফ আকারে হোক যেভাবে হোক একটা প্রিন্ট করলেন, করার পরে সেই প্রিন্টের পাশে প্যান কার্ডটাকে বসিয়ে দেবেন। অর্থাৎ প্রিন্ট যেটা করবে তার পাশে প্যান কার্ডটা বসিয়ে দিয়ে সেটা একটা স্ক্যান করবেন, করে এটাকেই শিডিউল বি হিসাবে দেবেন। অর্থাৎ শুধুমাত্র ওই যেটা প্রিন্ট করে পেলেন সেটা দেবেন না, প্রিন্ট যেটা করেছে তার সঙ্গে যদি আপনি নিচে প্যান কার্ডটা দিয়ে দেন, সেটাকে যদি স্ক্যান করে আপনি যদি আপলোড করেন, তাহলে কোন প্যান নাম্বার এগেনস্টে কি ইস্যু হয়েছে যারা ভেরিফিকেশনে থাকবে তারা কিন্তু সহজেই দেখতে পাবে এবং আপনার কাজটা সাকসেসফুলি হবে। কারণ হিয়ারিংয়ের সময় কোন প্যান কার্ড সেটা তারা যারা ভেরিফিকেশন টিমে বসে আছে তারা কিন্তু সবসময় জানতে চায়। এভাবে আপনাদের আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। প্রথমে বলে রাখি আমি কম্পিউটার এক্সপার্ট নয় বা কম্পিউটার সম্পর্কে বিশেষ জানি না। কাজের প্রয়োজনে যেটুকু দরকার হয় বা এই কাজ করতে গেলে প্রয়োজন হচ্ছে সেটুকু সমাধান করার শুধুমাত্র একটা চেষ্টা করেছি। এটুকু বলে সকলকে আমার প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও আমি শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।